জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার বলে নেব। তার আগে একটু দেখে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি কি সম্প্রচার করা হয়ে থাকে। গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস নিয়েও কিন্তু বিশেষ ভিডিও দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে অতি শীঘ্রই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের এই ভিডিওগুলো পেয়ে হয়তো কোনো উপকারে যদি আসে তো সেটিও আপনাদের কাজে লাগতে পারে। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার দেখে নেব। আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু শিবরাত্রিকে কেন্দ্র করে। তো শিবরাত্রির পরেই কিন্তু ৩ রাশির ভাগ্যে বড় উত্থান আসতে চলেছে। টাকা, চাকরি, প্রেম, এতদিনের অপ্রাপ্তি যে কোনো বিষয় হতে চলেছে শেষ। শিবরাত্রির পরেই কিন্তু, মহাশিবরাত্রির পরেই ৩টি রাশির ভাগ্য কিন্তু উঠছে তুঙ্গে। মহাশিবরাত্রির ঠিক দুদিন পরেই এই ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদিও এটা বলা হচ্ছে যে গ্রহণ সরাসরি ভারত থেকে দেখা যাচ্ছে না, তবুও বিশ্বাস করা হয় ১২টি রাশির উপরে কিন্তু এই গ্রহণের কিছুটা প্রভাব কিন্তু বিস্তারিত করতে পারে এবং কিছুটা প্রভাব কিন্তু পড়তে পারে। তো চাকরি, টাকা, প্রেম, এতদিন ধরে অপ্রাপ্তি যে কোনো জিনিস ছিল সেগুলো থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন এই ৩টি রাশির জাতক জাতিকারা। তো এই ৩টি রাশির জাতক জাতিকারা কে ছিলেন সেটি জানবো। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে ফেব্রুয়ারি মাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু গ্রহগুলি একটি বড় গতিবিধি কিন্তু দেখা যাবে। ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ কিন্তু ১৭ই ফেব্রুয়ারি হতে চলেছে। মাঘ মাসের অমাবস্যা এবং সূর্যগ্রহণ ওই একই দিনে কিন্তু পড়েছে বলেও মনে করা হয়। তো সেই ক্ষেত্রে মহাশিবরাত্রির ঠিক দুদিন পরে এই ঘটনাটি জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদিও গ্রহণ ভারত থেকে দেখা না গেলেও ১২টি রাশির ওপরে যেহেতু পড়তে চলেছে, সেই ক্ষেত্রে হিন্দু পঞ্জিকা অনুসারে এই সময়কালকে সূর্য কুম্ভ রাশিতে কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়কাল পালনের দরকার নেই বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো জ্যোতিষবিদদের মতে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণটি খুবই শুভ হতে চলেছে এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন কিন্তু আনতে পারে বলেও মনে করা হয় এই বিষয়বস্তুর মধ্যে, সেটিই কিন্তু বলা হচ্ছে। তো কোন রাশিগুলি রয়েছে ৩টি রাশির মধ্যে চলুন দেখে নেব। প্রথমত রয়েছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারে এবং আর্থিক সুস্বাস্থ্যর দিক থেকে খুবই অনুকূল হবে। যারা চাকরিজীবী মানুষরা রয়েছেন তাদের নতুন চাকরি সুযোগ বা উচ্চ পদ পেতে পারেন। পাশাপাশি একটি বড় দায়িত্বও কিন্তু পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এরপর যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তারা এই সময়ে সুসংবাদ পেতে পারেন। তাদের আর্থিক অবস্থার মজবুত হবে এবং আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি হতে পারে। পুরানো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মানসিক চাপ কমাবে। তাছাড়াও সম্পত্তি কেনা বা বিনিয়োগের জন্য এই সময়কালটি অত্যন্ত অনুকূল কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির উপর এই সূর্যগ্রহণের প্রভাব অত্যন্ত ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসাও করা হবে এবং আপনার ঊর্ধ্বতনতার আপনার কর্মক্ষমতায় খুশি হবেন বলে মনে করা হচ্ছে। একটি বড় বা কাঙ্ক্ষিত প্রকল্পের সম্ভাবনা রয়েছে, যা আপনার খ্যাতি বা আত্মবিশ্বাস উভয়ের বৃদ্ধি করবে। ব্যবসার সাথে যারা জর্জরিত রয়েছেন ভালো লাভ কিন্তু পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা তহবিল ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এটি আর্থিক অসুবিধা থেকে মুক্তি এবং ঋণ থেকে মুক্তি কিন্তু বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। লাস্ট রাশি, ৩ নম্বর রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে এই সূর্যগ্রহণ ধনু রাশির জন্যই খুবই শুভ হতে চলেছে। যারা চাকরি করেন তাদের পদোন্নতি বা পছন্দসই স্থানান্তর
হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ আকর্ষণীয় নতুন চাকরির প্রস্তাবও কিন্তু পেতে পারেন। বস এবং সহকর্মীরা আপনার কাজে সন্তুষ্টও হবেন বলে মনে করা হচ্ছে। যারা অংশীদারিত্বের কাজে আছেন তাদের কিন্তু কাজ ভালো হবে এবং বয়ে আনবে অনেক ভালো সময় এবং ব্যবসায় সম্প্রসারণের সুযোগও কিন্তু পাবেন। এই সময়ের মধ্যে তৈরি প্রকল্প বা পরিকল্পনা সফল হবে আপনাদের ক্ষেত্রে, যা আয়ের নতুন পথ খুলে দেবে। তাছাড়াও বিদেশের কাজ এবং তাছাড়া বিদেশে বিদেশ সম্পর্কিত কাজে সফলতাও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে রাধে রাধে।